চন্দ্রমল্লিকা ঝাড় করতে হবে। আর এই ঝাড় করা নিয়ে আমরা প্রচুর বাগানির প্রচুর রকম ভিডিও দেখে থাকি এবং তারপরে দেখি আমরা যখন ট্রাই করি তখন সেই শেপটা ঠিক আসছে না, অত সুন্দর গাছটাকে গোল করা সেটা ঠিক আসছে না এবং গাছগুলি একটাও রোগ নেই, একদম সম্পূর্ণ রোগমুক্ত গাছ সেই বিষয়টাও হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, চন্দ্রমল্লিকা করতে করতে বাগানীদের মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে। আজকে আমরা মূলত এই ভিডিওতে যে চন্দ্রমল্লিকার যে ঝাড় করার যে মূল যে ফান্ডাটা, সেই ফান্ডাটাই আপনাদের আজকে জানাবো যে কিভাবে আপনি একটা চন্দ্রমল্লিকাকে দেখার মতো করবেন। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যারা চন্দ্রমল্লিকা লাগিয়ে ফেলেছেন, অন্তত যাদের চন্দ্রমল্লিকা 3 থেকে 4টা পিঞ্চিং হয়ে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ এটা যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে কিন্তু আপনি আপনার গাছটিকে কিন্তু সেই শেপে নিয়ে আসতে পারবেন না। বা যারা আগামীতে চন্দ্রমল্লিকা লাগাবেন ভাবছেন নতুন বাগানিরা, তাদের এই ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথম যে মূল বিষয়টি রয়েছে সেটা, যখন একটা চন্দ্রমল্লিকার 2, 3, 4টে পিঞ্চিং হয়ে যায় তারপর দেখবেন গাছটি বেশ বড় হয়ে গেছে। এবার এই গাছ যখনই বড় হয়ে গেছে তখন সবার প্রথম আপনার যেটা কাজ সেটা হচ্ছে গাছের উপরের দিকে মেজারমেন্ট করা। মানে উপরের যতগুলি ডাল রয়েছে দেখা যাচ্ছে সেই ডালগুলিকে ভালো করে লক্ষ্য করা এবং প্রত্যেকটা ডাল যেন একই লেভেলে আছে কিনা সেই বিষয়টাকে নজরে রাখতে হবে। যদি দেখা যায় কোনো একটা ডাল বেশি বেড়ে গেছে এবং কোনো একটা ডাল কম বেড়ে গেছে, তাহলে যেটা বেশি বেড়ে গেছে সেটাকে পিঞ্চিং করে সে কমের লেভেলে নিয়ে আসুন। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আর যদি দেখা যায় যে সেটা এতটাই বেড়ে গেছে যে সেটাকে পিঞ্চিং করার পর 2টো পাতা বেরিয়েছে, তাহলে আগেই পিঞ্চিং না করে সেটা অপেক্ষা করুন। যে এমন একটা জায়গার জন্য অপেক্ষা করুন যে 2, 4টে পাতা যদি বেরিয়ে যায় কোনো অসুবিধা নেই, আরও বেশি করে পাতা বেরিয়ে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু মাথায় রাখবেন গাছটার পাতাগুলি যেন একটু বেড়ে ওঠে, যাতে ছাটলে বা পিঞ্চিং করলে যেন সবগুলো পাতা উপরের সবগুলো মাথা যেন এক লেভেলে থাকে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এইভাবে আপনাকে খেয়াল রেখে আপনাকে পিঞ্চিংটাকে কন্টিনিউ করতে হবে। যতবার আপনি পিঞ্চিং করতে হবে ততবার আপনাকে নজরে রাখতে হবে। এই 4 দিক দিয়ে সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখবেন এই 4টা পিঞ্চিং করার পর যে কোন দিকের ডালটা একটু কম বেড়েছে, কোন দিকেরটা বেশি বেড়েছে। যেটা বেশি বেড়েছে সেটা যদি পিঞ্চিং করে দেন আপনি, তাহলে যেটা কম বেড়েছে সেটার কি হবে, সেটার ওই যে আপ ডাউনটা সেটা বারবার করে থেকে যাবে। তাই আপনি অপেক্ষা করবেন নিচের ডালটা আরেকটু উঁচুতে উঠুক, তারপরে ওই লেভেল ধরে এটাকে পিঞ্চিং কর। পিঞ্চিংটা কিন্তু এটা বড় হয়ে গেছে এটা পিঞ্চিং করি, ছোটটা আবার বড় হলে তাকে পিঞ্চিং করব, এটা হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক। কারণ যেটা বড় হয়েছে সেটাকে যদি পিঞ্চিং করেন তার ব্রাঞ্চ বেরোনো শুরু হবে, আর একটা যেটা তার লেভেলে চলে আসবে তখন তাকে পিঞ্চিং করলে সে আবার পরে বেরোবে। ফলে কি হবে, একটা গাছের পিঞ্চিং 2 রকম টাইমে হওয়ার ফলে যে ডালগুলি আবার বেরোবে সেটা আবার যেটা আগে পিঞ্চিং করে সেটা আগে বেরিয়ে আবার বড় হবে, আবার পরে পিঞ্চিংটা বেরিয়ে ছোট হবে। এই যে মূল বিষয়টা, এই বিষয়টার দিকে খুব ভালো করে আপনারা ধ্যান দেবেন। যে কোনো গাছ যেটা বড় হয়ে গেছে মানে এটাকে পিঞ্চিং করে নিচের লেভেলে নিয়ে আসলাম সেটা করবেন না। সেটাকে দুটোকেই বড় করুন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, যে লেভেলে গিয়ে তাদেরকে একসঙ্গে যাতে ছেটে দেওয়া যায়। এই পিঞ্চিংটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই যে উপরে লেভেলটা যে সমান থাকবে সেটা নিয়ে আর ভাবতে হবে না। এবার সে 2 নম্বর বিষয়ে। 2 নম্বর বিষয়টা হচ্ছে, যখন আপনি গাছকে বড় করছেন তখন দেখবেন চন্দ্রমল্লিকা গাছে ঠিক গোড়ার সাইড দিয়ে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোনো শুরু করবে। এবার এই ব্রাঞ্চ যদি আপনি বের হতে দেন তাহলে কিন্তু আপনার উপরে গাছ আস্তে আস্তে নষ্ট হবে, শেপ হারাতে শুরু করবে। নিচ থেকে সাইড থেকে একটা ডাল শর্ট করে বেরিয়ে চলে এসছে, আপনি চিন্তা করেন না ডালটি এইটা লেভেলে আসুক তারপর তাকে পিঞ্চ করব, শেপ দেব। এই ভুলগুলি করলে আপনার গাছের শেপ নষ্ট হবে। তাই নিচের থেকে বা মাটির থেকে যে সমস্ত ডালগুলি বের হবে সেই সমস্ত ডালগুলিকে আস্তে করে আপনাকে নতুন একটা ধারালো ব্লেড দিয়ে সেগুলিকে কেটে এখন থেকেই কাটা শুরু করতে হয়। পরবর্তীতে এরা মোটা হয়ে গেলে তখন কিন্তু কাটতে পারবেন না, পর দেখবেন গাছের শেপ নষ্ট হয়ে যাবে এবং এরা একটা শেপ নিয়ে নিবে আর মূল গাছটা আস্তে আস্তে দেখতে শুরু করে দেবে। তাই সেগুলিকে ব্লেড দিয়ে 4 দিক দিয়ে ভালো করে ছেটে পরিষ্কার করে দেবেন। এটা কিন্তু করতেই হবে। যত নিচ দিয়ে ডাল বের হবে সমস্ত ডাল অন্তত মাটি থেকে অন্তত 4 আঙ্গুল আপনার গাছের গোড়া পর্যন্ত কোনো ডাল রাখবেন না, এই জায়গাটাকে ছেটে দেওয়ার চেষ্টা করবেন। যদি 2-4টে থেকেও যায় তাও চেষ্টা করবেন যে যতটা পরিমাণ উপরে ডাল রেখে নিচের গুলোকে ছেটে পরিষ্কার করা যায়, এই বিষয়টাকে খেয়াল রাখবেন। 3 নম্বর যে বিষয়টি রয়েছে, এই সময় এসে দেখবেন গাছের পুরনো প্রচুর পাতা রয়েছে, যে পাতাগুলি হলুদ হয়ে এসছে, পাতাগুলি আদা মরা হয়ে এসছে। এই সমস্ত পাতাগুলি যেগুলি ঘেঁষের সঙ্গে বা মাটির সঙ্গে অ্যাটাচ হয়ে রয়েছে সেই সমস্ত পাতা বা গুলিকে অবশ্যই আপনাকে ছেটে দিতে হবে, যাতে গাছের নিচের গাছের মাটির সঙ্গে গাছের উপরে পাতার জন্য আর কোনো সম্পর্ক না থাকে এবং এগুলির সঙ্গে দুটোর মধ্যে ডিফারেন্স তৈরি হয়ে যায়। এই কাজটা আপনাদের অবশ্যই করতে হবে। এবার আসি
পরবর্তী স্টেজে এই প্রত্যেকটা স্টেজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কটা করলে কিন্তু আপনারা কোনো চিন্তা থাকবে না, গাছ কিন্তু ঝাড় হবে। এবার আসি গাছের খাবার। যখন আপনি গাছে খাবার দিচ্ছেন তা আগে দেখুন, আমার যতগুলি গাছ দেখতে পাচ্ছি বেশিরভাগ গাছ ঝিমিয়ে গেছে, অনেকটা গাছ হয়ে গেছে। তো ঝিমিয়ে যাওয়ার কারণটা হচ্ছে একটাই, যে আজকে গাছে খাবার প্রয়োগ করব। ঠিক একই রকমভাবে ওই একই রকম খাবার NPK 15-15-15, যেটাকে বাজারে সুফলা নামে পরিচিত, সেটা আমি নিয়ে নিয়েছি। আমি মোটামুটি 20 লিটার একটা ড্রাম নিয়ে নিয়েছি, কারণ অনেকগুলি গাছ আছে। মোটামুটি আমি 2 মুঠোর মতো দিয়ে দিলাম। আমার একটা আইডিয়া আছে এই 2 মুঠোতে মোটামুটিভাবে আপনার 50 গ্রাম থেকে 100 গ্রাম হবে, এটা একটা আইডিয়া করা আছে। কারণ আমার এখানে টব আছে মোটামুটি 30 থেকে 35টা, 1 গ্রাম করে ধরলেও 30 গ্রাম লাগে, এবং 1.5 গ্রাম করে যে গাছে সাইড হয়েছে আমি 1.5 গ্রাম করে যদি ধরি তাও অনেক লাগে। তো আমি একটা আইডিয়া করে ওটা দিয়ে দিলাম। আপনারা যদি ওজন হিসাব করে দিতে চান, সেরকম মেপে দেওয়া তো কিন্তু কখনোই সম্ভব না, তাই একটা আইডিয়া করে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই একই রকম 1 গ্লাস 250 ml করে প্রত্যেকটা গাছে কিন্তু এখন খাবারটা দিব। খাবার দিব জন্য কিন্তু গাছের মাটি শুকিয়ে নেওয়া, তাহলে কি হবে, এই জলটা যখনই দেবো গাছ স্ট্রং হবে এবং খাবারটা ফটাফট ধরে নেবে, ফলে গাছের গ্রোথটা অনেকটা বাড়তে থাকবে। গাছের গোড়ায় জল রয়েছে, তখন যদি আমি খাবার দিয়ে দিই তাহলে গাছ খুব একটা বেশি খাবারটা খায় না, বরঞ্চ এই খাবারটা আরও কি হয় যে স্টে করে যায়, ফলে গাছের একটা ক্ষতি হয়। তাই গাছকে মাঝে মধ্যে আপনাকে ঝিমিয়ে দিতে হবে, কিন্তু একেবারে ঝিমিয়ে মেরে ফেলবে এমনটা নয়, মোটামুটি একটা ঝিমিয়ে দিতে হবে। এই যে আমার গাছগুলি যেমন দেখতে পাচ্ছেন যে এরকম একটা ঝিমিয়ে দিতে হবে, তারপর গাছে খাবার প্রয়োগ করতে হবে। এবার আসি পরবর্তী ফান্ডা, সেটা হচ্ছে এই সময় এসে যখন গাছের ডালপালা ছাঁটলেন, পিঞ্চিং করলেন, সব কিছু করলেন, এবার এসে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। এবার যেটা করতে হবে যে আপনি গাছের ডালপালা ছাঁটলেন, নিচের ডালগুলিকে কাটলেন, উপরে পিঞ্চিং করলেন, এবার আপনাকে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। এবার এখানে স্প্রেটা আমি স্প্রেয়ার দিয়ে খুব কম করছি। আমি কি করছি, জলের মধ্যে অ্যান্টিফাঙ্গাল গুলে নিচ্ছি, একদম প্লেন জলের মধ্যে, অত হিসাব কিতাব নেই। একটা হাত দিয়ে জল তুলে প্রত্যেকটা গাছকে স্নান করিয়ে দিচ্ছি, এবং তার ফলে কি হচ্ছে, বাড়তি যে অ্যান্টিফাঙ্গালটি রয়েছে সেটা গাছের গোড়াতেও চলে যাবে, এবং গাছের গোড়াতে আমি পুরো স্নান করিয়ে গাছের গোড়াটা সহ দিয়ে দেবো। ফলে কি হবে, এই যে মাঝে বৃষ্টি গেল, বৃষ্টিতে এরা ভিজলো, ফলে যদি কোনো ফাঙ্গাল বা কোনো কিছু হয়ে থাকে সেগুলি থেকে মুক্তি পাবে। এই যে নতুন নতুন ডালগুলিকে কাটা হলো, যে জায়গাগুলি থেকে গেল সেই জায়গাগুলিতে ফাঙ্গাল অ্যাটাকটেড হতে পারে, সেই জায়গাগুলি সেভ হয়ে গেল। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলির দিকে ধ্যান রেখে কিন্তু এই কাজটি সমস্ত গাছে করে ফেলা। আর এটা প্রতি সপ্তাহে 1 দিন করেই আমি করি, এবং প্রতি সপ্তাহে 1 দিন করে আপনারা করবেন। এই যে গাছে পিঞ্চিং করা, গাছের গোড়া পরিষ্কার করা, এটা কিন্তু প্রয়োজন বুঝে করতে হবে আপনাকে। পিঞ্চিংগুলি হয়তো আপনার সব গাছে একই দিনে নাও হতে পারে, সেটা আপনার আপ ডাউন হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে শেপটা। এইভাবে আপনাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তারপরে কি, এই সময় থেকে যখন এই টবগুলিকে রিপোর্ট করব আমরা, তারপরের স্টেজে গিয়ে কিন্তু আমাদের আরও কিছু পরিচর্যা আছে, যেখানটা আমরা বলি এটাকে চারদিক দিয়ে ওয়ারিং করতে হয়, মানে বাঁধতে হবে, তারপর রিং পরাতে হবে, তাকে আরও ভালো শেপ দিতে হবে। সেই সময়টাকে এই স্টেজে এইটুকু পরিচর্যা, এবার এখান থেকে গাছ কিন্তু আরও বাড়তে থাকবে, আরও ঝাড় হতে থাকবে। তো এই পরিচর্যা, আর এটাই হচ্ছে মূল ফান্ডা পিঞ্চিংয়ের, আর এটাই হচ্ছে মেন সময়। এই যে গাছের হাইট দেখছেন, যে এটাকে যদি আমি কোনো রকমভাবে ব্রেক করে যাই তাহলে কোনো দিন আর গাছকে শেপে আনতে পারবো না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনার এই বিষয়টাকে মাথায় রেখে এগুলি করবেন, দেখবেন আপনার গাছ অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।